পশ্চিমবঙ্গের রাজনৈতিক পালাবদল তিস্তা ইস্যুতে নতুন সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে, এমনটাই মনে করছে বিএনপি। দলটির দাবি, এতদিন রাজ্য সরকারের আপত্তির কারণেই ঝুলেছিল বহুল আলোচিত এই চুক্তি। তিস্তা চুক্তি নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান বলেন, এ চুক্তি তিস্তা অঞ্চলের মরণ বাঁচনের বিষয়, এটি প্রধানমন্ত্রীর অঙ্গীকার। এইটা আমাদের সেই অঞ্চলের মানুষের মরণ বাঁচনের বিষয়। তারা ডাক দিয়েছে জাগো বাহে, সেই ডাকে যদি আমরা সাড়া না দিই তাহলে পরে আমরা আছি কেন? এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গীকার। বিএনপি বলছে, বাংলাদেশ ও ভারতের কেন্দ্রীয় সরকার বহু আগেই এ চুক্তিতে আগ্রহ দেখালেও পশ্চিমবঙ্গের আপত্তিতে তা সম্ভব হয়নি। নতুন নেতৃত্বে সেই জট কাটার সম্ভাবনা তৈরি হয়েছে। পশ্চিমবঙ্গে নতুন সরকার আসায় দ্বিপাক্ষিক সম্পর্কের অন্যান্য ক্ষেত্রেও ইতিবাচক পরিবর্তন আসবে। জাতীয় স্বার্থে উভয় পক্ষই একমত হবে বলে প্রত্যাশা বিএনপির। তিস্তা চুক্তির ইতিহাস বেশ দীর্ঘ। 1983 সালে একটি অস্থায়ী সমঝোতা হলেও তা পুরোপুরি বাস্তবায়ন হয়নি। 2011 সালে প্রায় চূড়ান্ত পর্যায়ে গিয়েও শেষ মুহূর্তে থমকে যায় চুক্তি। সে সময় প্রস্তাব ছিল বাংলাদেশ পাবে 37.5% এবং ভারত পাবে 42.5%, কিন্তু পশ্চিমবঙ্গের আপত্তিতে তার আলোর মুখ দেখেনি। বাংলাদেশ ও ভারতের মধ্যে 54টি অভিন্ন নদী থাকলেও এখন পর্যন্ত চুক্তি হয়েছে মাত্র 2টি, গঙ্গা ও কুশিয়ারা নিয়ে। তিস্তা, ফেনী সহ অন্যান্য নদীর পানি বন্টন এখনও অমীমাংসিত। বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক সদিচ্ছা থাকলে তিস্তা চুক্তি শুধু পানি বন্টন নয়, বরং দুদেশের সম্পর্ককে আরও শক্তিশালী করতে পারে। এখন দেখার বিষয়, পশ্চিমবঙ্গের নতুন রাজনৈতিক বাস্তবতায় তিস্তা চুক্তি কতটা দ্রুত বাস্তব রূপ পায়। জাফর আহমেদ শিমুল, গ্রিন নিউজ ডেস্ক।